এখন আমরা আলোচনা করব ঢাকা বিভাগের জেলাসমূহের ভিতরে ফরিদপুর জেলা নিয়ে। ঢাকা বিভাগের মোট ১৩টি উপজেলা আছে। তার ভিতর আমরা কয়েকটি পর্বে ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, টাঙ্গাইল জেলা নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ফরিদপুর জেলার উপজেলাসমূহ নিয়ে। ফরিদপুর জেলার উপজেলা কয়টি? ফরিদপুর জেলা নামকরণ করা হলো কিভাবে? ফরিদপুর জেলা বিখ্যাত যে দর্শনীয় স্থানগুলো, ফরিদপুর জেলার যে বিখ্যাত খাবার, সমস্ত ডিটেলস আমরা এই পর্বে আমরা আলোচনা করব। আমাদের এই পর্বের সাথে থাকুন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা অংশ দেখুন, তাহলে অনেক শিখতে পারবেন। আর একটা মূল বিষয়, মূল পয়েন্ট সেটা হলো বর্তমানে বা বিগত বছরগুলোতে যে স্টুডেন্টের যে পরীক্ষাগুলো হয় বা বিভিন্ন চাকরি-বাকরির ক্ষেত্রে সেখানেও কিন্তু এখানে মূল পয়েন্টগুলো আকারে আছে, সেগুলোও কিন্তু আপনি পরীক্ষার মাধ্যমে পরীক্ষার জন্য আপনি প্রস্তুতিও নিতে পারেন। এবং একটা স্টুডেন্টের যে জানার যে বিষয়গুলো, সেই বিষয়গুলো কিন্তু এখানে অনেক গুরুত্বপূর্ণ। অ্যা আপনি প্রতিটা পর্বের সাথে থাকবেন। আর এখানে যে আমরা ফরিদপুর পয়েন্ট নিয়ে আলোচনা করব, এটার সাথে একেবারে শেষ পর্যন্ত থাকুন। অনেক কিছু আশা করা যায় শিখতে পারবেন। আর ফরিদপুর ম্যাপের ভিতরে আমরা প্রবেশ করি। এখানে দেখা যায় যে ফরিদপুর জেলার ইতিহাস ও মানচিত্র একটা ম্যাপ দেখা যায়। ম্যাপের ভিতরে এখানে দেখা যাচ্ছে কয়েকটি উপজেলা নিয়ে যে ফরিদপুর জেলাটি গঠিত, সেই পুরোটা অংশ এখানে কিন্তু ম্যাপের মাধ্যমে দেখা যাচ্ছে। ফরিদপুর উপজেলার মোট ৯ টি উপজেলা আছে। ৯ টি উপজেলা নিয়ে ফরিদপুর জেলা গঠিত। উপজেলাগুলো হলো কোতোয়ালী, মধুখালী, বোয়ালমারী, আলফাডাঙ্গা, নগরকান্দা, ভাঙ্গা, ফরিদপুর সদর, চরভদ্রাফসন আর সালথা। এই ৯ টি উপজেলা নিয়ে ফরিদপুর জেলা গঠিত। আমরা ফরিদপুর জেলার যে উপজেলাগুলো নিয়ে সেই উপজেলাগুলো জানলাম। এখন ফরিদপুর জেলার যে নামকরণ করা হলো কিভাবে, আমরা সেই বিষয়টা আমরা এখন জানব। ফরিদপুর জেলা, ফরিদপুরের নামকরণ করা হয়েছে এখানকার প্রখ্যাত সুফি সাধক শাহ শেখ ফরিদ উদ্দিনের নাম অনুসারে। তাহলে কার নাম অনুসারে রাখা হয়েছে? ফরিদপুরের নামকরণ করা হয়েছে এখানকার প্রখ্যাত সুফি সাধক শাহ শেখ ফরিউদ্দিনের নাম অনুসারে। সুপ্রাচীনকাল থেকেই ফরিদপুরের রয়েছে অনেক কীর্তিময় গৌরব ও গাথা। ফরিদপুর জেলার প্রতিষ্ঠা ১৭৮৬ সালে। মর্মান্তরে মতান্তরে এই জেলা প্রতিষ্ঠিত হয় ১৮১৫ সালে। বাংলাপিডিয়া। এর আয়তন ২,০৭২.৭২ বর্গ কিলোমিটার। উত্তরে রাজবাড়ী এবং মানিকগঞ্জ জেলা, পশ্চিমে নড়াইল, মাগুরা, দক্ষিণে গোপালগঞ্জ জেলা, পূর্বে ঢাকা, মুন্সিগঞ্জ এবং মাদারীপুর জেলা। ফরিদপুর জেলার মোট পৌরসভা ৪টি, ওয়ার্ড ৩৬টি, মহল্লা ৯২টি, ইউনিয়ন ৭৯টি, গ্রাম ১৮৫৯টি। মোট উপজেলা ৯টি, সেগুলো হচ্ছে ফরিদপুর সদর, মধুখালী, বোয়ালমারী, আলফাডাঙ্গা, সালথা, নগরকান্দা, ভাঙ্গা, সদরপুর, চরভদ্রফসন। আমরা ফরিদপুর জেলার যে নামকরণ করা হলো, কার নামে নামকরণ করা হলো, কিভাবে নামকরণ করা হয়, সেটা কিন্তু আমরা এই পর্বে এই পয়েন্ট আকারে আমরা জানলাম। এখন আমরা জানবো ফরিদপুর জেলার যে বিখ্যাত খাবার খেজুরের গুড়। এই অঞ্চলের প্রতিটা অঞ্চলের কিন্তু একটা বিখ্যাত খাবার আছে। তেমনই ফরিদপুর জেলার যে বিখ্যাত খাবার সেটা হলো অ্যা খেজুরের গুড়। বিখ্যাত স্থান যেগুলো আমরা দর্শনীয় স্থান বলি, যেখানে আমরা ভ্রমণের জন্য যাই, সেই পয়েন্টগুলো হলো বিখ্যাত স্থান নদী গবেষণা ইনস্টিটিউট, টেপাখোলা, সুইচ গেট, ধলার মোড়, পদ্মার মোড়। এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা মানুষ এখানে দেখা যায়। রাজেন্দ্র কলেজ, সরকারি রাজেন্দ্র কলেজ। এই সরকারি রাজেন্দ্র কলেজ বাংলাদেশে অনেকেই অনেক জায়গা থেকে স্টুডেন্টরা এখানে পড়াশোনা করে। পদ্মাবাদ, পল্লী কবি জসীমউদ্দিনের এই বাসভবন, আমাদের যে পল্লী কবি জসীমউদ্দিন আছে, তার বাসভবন এখানে। আটরশি বিশ্ব জাকের মঞ্জিল, এটা আটরশি বিশ্ব জাকের মঞ্জিল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু অনেক মানুষ আসে এবং অনেক কিন্তু যারা আটরশি ভক্ত তারা কিন্তু এখানে আসে। পদ্মা নদীর বালুচর, সি অ্যান্ড বি ঘাট, শ্রীধাম, শ্রী অঙ্গন, শেখ রাসেল শিশু পার্ক আছে, তালমা মোড়, গরুর খামার, আম্বিকা
ময়দান, ফরিদপুর জেলার জজ কোর্ট ভবন, দিঘির পাড়, গাইবী মসজিদ। এই পয়েন্টগুলো এখানে অনেক সুন্দর করে এখানে আপনি এই ভ্রমণের জন্য এই দর্শনীয় স্থানগুলো আপনি ভ্রমণ করতে পারেন বা দেখার জন্য আসতে পারেন। তাহলে আমরা এই আজকের এই পর্বটা আমরা ফরিদপুর জেলার যে ম্যাপ, সেই ম্যাপের মাধ্যমে যে আমরা ফরিদপুর উপজেলাগুলো সেগুলো জানলাম। ফরিদপুর জেলার যে নামকরণ সেটা আমরা জানলাম। বিখ্যাত খবর সেটাও আমরা জানলাম। বিখ্যাত যে স্থানগুলো সেগুলো আমরা পয়েন্ট আকারে আমরা জানলাম। সমস্ত ডিটেইলস কিন্তু আমরা এই পর্বে আমরা জেনে ফেললাম ফরিদপুর জেলা নিয়ে। অ্যাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনি আপনার মন্তব্য তুলে ধরতে পারেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।